কথায় বলে মেয়েরা বা মায়েরা হয় দশভুজা। সকাল সকাল যেসব বাড়ির মানে সদস্যরা বাইরে বেরোয় আর কি, সেসব বাড়ির মহিলাদের দেখলে বা মায়েদের দেখলে এটা একদম প্রত্যক্ষভাবে বোঝা যায় তখন তাদের দুটো নয়, আরও এক্সট্রা 8টা হাত তাদের পেছনে জুড়ে যায়। তো গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো পরিবারের সবাই? আশা করি সবাই ঠিকঠাক আছো, আমিও ভালো আছি। সোয়ালিস ক্রিয়েটিভ ব্লগসের আরেকটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ছেলে স্কুল বেরোবে, তার জন্য চলছে জোর কদমে প্রস্তুতি। অলরেডি মিস্টার সাহা বেরিয়ে চলে গেছে। তো আজকের ব্লগটা বেসিক্যালি কি থাকছে সেটাই তো বললাম না। আজকের ব্লগটায় থাকছে বেসিক্যালি টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, কীভাবে খুব কম সময়ে টাইম ম্যানেজমেন্ট করে সংসারের কাজ, ঘরের ক্লিনিং সব কিছু সামলে নিজের জন্য কিছু রোজগার করা যায়। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ের নিজস্ব পার্সোনাল কিছু করা উচিত, যেটা থেকে নিজের অন্তত নিজের খরচাটুকু চালানো যায়, তাই না? তো সংসারের প্রয়োজন পড়লে সংসারেরও হেল্প করা যায়। তো যাক, আজকের ব্লগটা বেসিক্যালি এটা নিয়ে থাকছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন কেউ এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আমি সাধারণত সকালবেলায় যদি আমার মার্কেটে কিছু কেনাকাটা করার থাকে তো এই টাইমটাই বেছে নিই। ছেলেকে বাসে তুলতে তো আমাকে রেডি হয়ে আসতেই হয়, তো সেই সুযোগে আমি মার্কেটের কাজটাও মিটিয়ে নিয়ে যাই। তাতে কি হয়, আমাকে দ্বিতীয়বার আর মার্কেটে আসার জন্য রেডি হওয়ার প্রয়োজনটা পড়বে না। তো এই জায়গাটা আমার একটু টাইমটা সেভ হয়। সকাল 5:30 থেকে যে ধকলটা যায় সেটার থেকে একটু ব্রেক নেওয়ার জন্য এই টি টাইমটা তো আমার দরকার। হ্যাঁ, দিদি আর আমার চায়ের আসরটা একটু বসে, কেউ তো থাকে না বাড়িতে। তো এটার পর আমার সেকেন্ড হাফের কাজ শুরু হয়। আজ সকাল থেকেই কিন্তু একদম ঝলমলিয়ে রোদ, ঘরের ভেতরটা দেখতে পাচ্ছ আলো ঝলমল করছে। এটা দেখে আর আমি দেরি করলাম না, বাইরেতে যা জামা কাপড় কাচার জন্য ছিল বাথরুমে এখানে ওখানে সব একসাথে জড়ো করে ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দিলাম। কারণ এই তাড়াতাড়ি যদি কাচাটা হয়ে যায় তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কারণ এখন রোদের পরিস্থিতি দেখে মনে হচ্ছে বৃষ্টি আর এখন ঘন্টা 3-4 মধ্যে তো আসবে না। বেশ একদম পরিষ্কার আকাশ, ঝলমলে রোদ। মনে হয় ঘরের সব কিছু টেনে হিচড়ে বাইরে বার করে দিয়ে রোদে দেওয়ার জন্য। বর্ষাকালে এটা মনে হয় না। এবার চলে এলাম আমার রুমে। সকালবেলার টাইমটা এইরকমই অবস্থায়। তোমরা অনেকেই বলো দিদি তুমি ঘরবাড়ি কী সুন্দর গুছিয়ে রাখো। না, সকালের টাইমটা আমার মনে হয় ম্যাক্সিমাম বাড়িরই এই হাল থাকে। হ্যাঁ, আমিও ব্যতিক্রম নই। তো এই অবস্থাটাকে ফেরানোর জন্য আমাকে 20 থেকে 25 মিনিট সময় দিতেই হয়, যাতে আমি এই পুরো রুমগুলোর হাল ফিরিয়ে দিতে পারি। তো যথারীতি ছেলের রুমটা থেকেই শুরু করি, কারণ এখানে ঢুকলে একটু সময়টা আমার বেশি যায়। এদিক সেদিক জামা কাপড় এটা ওটা থাকে। তো ওই জামা কাপড়গুলো ওখানে দেখছো ইউজ করে করে রেখেছে কি রাখেনি, সেটার জন্য আমি শুকে শুকে দেখি। কি করব বলো? অনেক সময় দেখা যায় যে যেটা ইউজ করেনি সেটাও রেখে দিয়েছে, যেটা ইউজ করেছে সেটাও রেখে দিয়েছে। তো সেই কারণেই এই ব্যবস্থা করতে হয় আমাকে। তা ওগুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে এলাম। আর বড় ছেলে রেনকোট নিয়ে যায়নি, ওখানে ছাতা নিয়ে গেছে, তার জন্য তার রেনকোটটাকে ভালো করে ধুয়ে টুয়ে পাট করে এখন আমি গুছিয়ে দিচ্ছি। আর রেনকোট যখন আমি গোছাই না, আমি একটুখানি ওর মধ্যে পাউডার দিয়ে দিই। এতে না রেনকোটগুলো অনেক দিন ধরে ভালো থাকে। নাহলে দীর্ঘদিন ব্যবহার না করলে রেখে দিলে না দেখবে আঠা আঠা হয়ে যায়। রেনকোটটা ইউজ করা গেলে পরে তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। তো এইভাবে রেনকোট রাখবে, দেখবে অনেক দিন তোমার রেনকোট তুমি ইউজ করতে পারবে। এরপর আমি কাজটা শুরু করলাম সাফাই অভিযান। এই কাজটা থেকে তো কোনো দিনই আমাদের বিরতি থাকে না। তো আজকে ওয়ার্ড্রপগুলো আমি এরকমভাবে একটুখানি ঝেড়ে দিই, এটা আমার প্রতিদিনের কাজ। আর ভালো করে মুছি সপ্তাহে একদিন, আর না হলে এটা দিয়ে এরকম ঝেড়ে দিই। তাতে কি হয়, ওপরে যে আলগা ধুলোটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি বেসিক্যালি প্রত্যেক দিনই এরকম টুকটাক টুকটাক করে ঝাড়াঝাড়ি করি। কোনো দিন হয়তো এই ওয়ার্ড্রপটা করলাম, কোনো দিন বা ওই রুমের ওয়ার্ড্রপটা করলাম, কারণ সবগুলো একদিনে সময় হয় না। আর বেশ কাজগুলো যেদিনকে আমি মুছি চেষ্টা করি রুমে যে কটা কাজ আছে, মানে এই ঘরে ওই ঘরের ডাইনিং রুমে, তো সেগুলোকে একবার হাত চালিয়ে দিলে। আর কাচে স্প্রে করে সঙ্গে সঙ্গে মুছলে না দেখবে গায়ে একটা রোয়া রোয়া থাকে, ওকে একটু টাইম দেবে, দিয়ে আবার সেকেন্ড বার মুছবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে কাজটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমে মোছার পর মনে হয় না কেমন যেন একটা নোংরা নোংরা আশ লেগে আছে, তো একটু টাইম দেবে শুকনো হওয়ার জন্য, তারপর আবার মুছে দেবে, দেখবে একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে। আর এই পাশের যে কাচের সেলফগুলো লাগিয়েছিলাম, এইটা অ্যাকচুয়ালি কোনো রকমভাবে এখনও ডেকোরেশন করাই হয়নি এই রুমটাকে। তো ওগুলোকে একটু মুছে দিলাম, আর খাট টাটগুলো ভালো করে একটুখানি মুছে নিই। আর খাট এগুলো না ফার্নিচার বলো, এইগুলো আমি প্রয়োজন মতো বা নিজের সুবিধে মতো 1-2 দিন অন্তর অন্তরই মুছি। আর মুছি বলতে এইভাবেই মুছি যে খুব ভালো করে ঘষে মেজে হাত দিয়ে ধরে ধরে এরকম হওয়ার মোছা হয়তো মাসে একবার হয়, কিন্তু এইরকমভাবে হাত চালিয়ে ডাস্টিংটা আমার 1-2 দিন অন্তর অন্তরই হয়। আজ এই রুম কাল ওই রুম।
আমি একটা জিনিস দেখেছি, আমি ঘর পিছু ঘড়ির কাঁটা ধরে যদি কাজ করি, আর আমি আগে করতামও তাই, এখন এটা আমার হ্যাবিটে পরিণত হয়ে গেছে বলে আর এটা করতে হয় না, অটোমেটিকলি হয়ে যায়। তো আগে প্রথম প্রথম আমি ঘড়ি ধরে কাজ করতাম, একটা ঘর পরিষ্কার করতে আমার কতটুকু সময় যাচ্ছে আমি দেখি, এক একটা ঘরের জন্য আমার 10 মিনিট কি 15 মিনিট হার্ডলি লাগে, যদি খুব বেশি ডিপ ক্লিনে কিছু দরকার পড়ে 15 মিনিট। তো সেই হিসাবে করলে প্রত্যেকটা ঘরে 10 মিনিট 10 মিনিট করে দিলেই 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু রুমগুলো, আমার 3টে রুম মোটামুটি ক্লিন হয়ে যায় ভালোভাবে। আর ওর পড়ার টেবিলটা আমাকে খুব একটা গোছাতে হয় না, এটারও একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি, কারণ আমি আগে ভুলভাল করে ওর টেবিল গুছিয়ে দিতাম, সেটা ওর পছন্দ হয় না, তাই জন্য এখন নিজেই রাত্রে বইঠই গুছিয়ে দেখলাম টেবিল গুছিয়ে রেখেছে। এটা এখন বেশ কয়েক বছর ধরে এরকম করছে, তা আমার একটা সুবিধে হয়েছে। মাঝে মধ্যে জেনে বুঝে এরকম ভুলভ্রান্তি করা বলো, তাতে নিজেরও একটু সুবিধে হয়। আর এই সেলফটাকে আজকে টুকটাক ঘরে যা ছিল সেগুলো দিয়ে একটুখানি সাজিয়ে দিলাম, ফাঁকা ফাঁকা ছিল, ভালো লাগছিল না, তো মোটামুটি এই রুমটা আমার এখন কমপ্লিট। 9টা মতো এরকম বাজে, দিদি মাছ টাছ কেটে কাজ টাছ সেরে চলে গেছে। তো দিদি মাছ কেটে দিয়ে গেছে, কিন্তু চিংড়ি মাছের পিঠের উপরে একটা শিরদাঁড়ায় কালো নোংরা মতো থাকে পাইপের মতো, সেটা চিংড়ি মাছের রেখে খেতে আমার ভালো লাগে না, তো ওই জন্য কাঁচি দিয়ে কেটে আমি এটা বের করে দিই। আর এটা দিদি পারে না, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, সম্ভবও নয় ওনার পক্ষে, তো এই জন্য এই কাজটা আমি করে নিই, যদিও জানতাম যে এই কাজটা করতে হবে, তাই জন্য হাতে একটু সময় রেখেছিলাম। ওই রুমটা ক্লিন করে আসার পর চটজলদি এটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে মাছগুলো ধুয়ে ফ্রিজে গুছিয়ে দেবো। ওই যে বললাম, কলিং যেদিন হাতে নিই সেদিন আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজগুলোকেই পরিষ্কার করে দেওয়া। তো এই রুমে আজকে বেসিক্যালি আমার খুব বেশি কিছু পরিষ্কার করার নেই, আজকে এই কাজটাই পরিষ্কার করব। আর ড্রেসিংয়ের নিচটা ওটা আমাকে রোজই করতে হয়, কারণ এটা ওটা যখন মাখি নিচে একটু আধটু পড়েই যায়, যতই সাবধানে কাজ করি না কেন। তো ওই যখনই মুছি প্রত্যেকদিন নিচটাও একটু মুছে দিই। তা আজকে শোপিসটা নিতে গিয়ে দেখলাম এই যে কালো র্যাকটা, এটার মধ্যেও সেই টেবিলের মতো সাদা সাদা ছিটছিট দানা হয়েছে। আমি ভাবছি এটাকে কালার করে দেবো, এক কোটিং কালার করে দিলে আমার মনে হয় এই ফাঙ্গাসটা আর আসবে না। কি বলো তোমরা, জানিও তো আমার আইডিয়াটা ঠিক কিনা। তো মোটামুটি এই ঘরটাও গোছানো হয়ে গেছে, বেড ঠেড পরিষ্কার হয়ে গেছে। আজকে যেটা করবো সেটা হচ্ছে, এই জানলাটা খুব বেশি নোংরা হয়ে গেছে। আমি যখনই ক্লিন করি তখন আমি সবসময় কিন্তু সব কাজ সব ঘরের একসাথে করি না। আমি এই ঘরটা আজকে সেভাবে কিন্তু কিছু ক্লিনিং করিনি, কারণ যেটুকু দরকার সেটুকু করলাম। তো জানলাটা যেহেতু বৃষ্টি হচ্ছে, আর এখন পূর্ব দিকে এই ঝাড়টা বেশি আসছে, ইলিশ মাছও আসছে বাজারে বেশি, সেই কারণে। তো যাই হোক, ওই জন্য না এই জানলাটা খুব বেশি নোংরা হয়ে যাচ্ছে, টবের মধ্যে জলগুলো পড়ে আর ছিটকে ছিটকে মাটিগুলো নিচে ভর্তি হয়ে যাচ্ছে। সেই জন্য আজকে টবগুলো ভালো করে মুছে দিলাম, আর নিচটাও ভালো করে কাপড় দিয়ে মুছে দিলাম। জল দিয়ে ধুয়ে দিলে আরও তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু সেই জলগুলো দেয়াল বেয়ে বেয়ে নিচে পড়বে, মাটিগুলো জল পুরো নিচের দেয়ালগুলো নষ্ট হবে বাইরের দিকে। তো সেই কারণেই এখন আমাকে অগত্যা একটু বেশি সময় নিয়েই ধরে ধরে জানলাটা পরিষ্কার করতে হচ্ছে। গাছে দিয়ে ঘর সাজাতে, জানলায় রাখতে ভালোই লাগে, কিন্তু সেগুলোকে সঠিকভাবে মেনটেন না করলে জায়গাগুলো খুব বেশি নোংরা আর বাজে লাগে দেখতে। তো দেখো জানলাটা আমার খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এমনি পরিষ্কার জানলা থাকলে না জিনিসপত্র একটু রোদে দিতেও আমার সুবিধে হয়, বালিশ ঠালিশগুলো বর্ষায় কেমন একটু ড্যাম ড্যাম থাকে, তাই জন্য। হ্যালো, হ্যাঁ। অনেকেই বলে, তোর কি একটু গল্প করার কথা বলার সময় হয় না? অনেকেই বলে ফোন তো করিস না। আসলে এই সকালবেলা এই 11টা 12টা পর্যন্ত রীতিমতো একটা যুদ্ধ চলে। এই যুদ্ধটা চালাই আমি নিজের তাগিদেই, কারণ এই যুদ্ধটা যদি আমি চালিয়ে নিতে পারি তাহলে আমি শেষে গিয়ে নিজের জন্য বেশ কিছুটা সময় বাঁচাতে পারবো, এবং সেই সময়টা নিজের কাজে লাগাতে পারবো। হ্যাঁ, তার মধ্যে কি কথা বলি না, কাজ করতে করতে কথা বলি, কেউ যদি ফোন করে তাহলে কথা বলি, আর না হলে নিজের যদি কোনো প্রয়োজন থাকে তাকে ফোন করে কথা বলি। হয়তো কাউকে ফোন করে গল্প করা এটা আমার পক্ষে সম্ভব হয় না, সেই সময়টা যদি আমি আমার নিজের কাজে ইনভেস্ট করি তাতে একটু আমারই কাজের সুবিধে হয়, সেই কারণে আর কি। আর একটা কাজ করেছি জানো তো সেদিনকে, এটা তোমাদেরকে বলে রাখি কথায় কথায় মনে পড়লে, এই যে বোতলটা আমি বের করেছি না, এটা আমার ফেস ওয়াশের বোতল, এর মধ্যে আমি হারপিক ভরেছি, আমি জাস্ট ভরে রেখে হারপিকের বোতলটা রাখতে গেছি, এর মধ্যেই না ছেলে এসে হাত দিয়েছে। আমি দূর থেকে চিৎকার করে বলছি, আরে ওটা ধরিস না, ওটার মধ্যে আমি হারপিক ঢেলেছি। এরকম করে কিন্তু অনেক বিপদ ঘটে যেতে পারে। আমরা অনেকেরই এটা অভ্যেস আছে, ফাঁকা বোতল হলে সুবিধে হয় এগুলো ইউজ করতে, তাই জন্য আমরা মানে হারপিক ফিনাইল এই টাইপের জিনিসের মধ্যে ঢেলে রাখি। তো ওগুলো সব সময়ই মানে মানুষজনের আড়ালে রাখাটাই ভালো, কারণ না কখন কেউ ভুলবশত কীভাবে ইউজ করে ফেলবে, বড় সড়ো বিপদ ঘটে যেতে পারে, এবং অনেক ঘটনাও ঘটে গেছে আমার জানা আছে। তো সেই কারণে আমি সতর্ক ছিলাম, আমি ওটা রাখবো তার আগেই এসেও হাত লাগিয়ে দিয়েছে। বাচ্চারা ঘরে থাকলে আর একটু বেশি সাবধান থাকতে হয়।
মোটামুটি ওই দিকের পর্ব শেষ, চলে এসেছি আমি এবার ঠাকুর ঘরে। এখানেও আমার বেশ কিছুক্ষণ সময় লাগে, 15-20 মিনিট সময় লাগে। তো এই কাজটা সারার পর না, তারপরে আর আমার সেইভাবে কোনো কাজ থাকে না দুপুরবেলা। তো এই যে 10টা-11টা পর্যন্ত এই যে টাইমটা, এই টাইমটা কিন্তু আমি এইভাবেই ছোটো ছোটো করে ভাগ করে রাখি। প্রত্যেক দিনই যদি এরকমভাবে ভাগ করে কাজ করি, তাহলে কিন্তু আমার না কাজের কোনো হেডেক থাকে, না ঘরদোর পরিষ্কারের কোনো হেডেক থাকে, না নিজের সময় পাচ্ছি না নিজের সময় কোথায় তার হেডেক থাকে। তো যথারীতি আমি পুজো দিয়ে কিন্তু আমার নিজের প্রয়োজন একটু বাইরেও বেরিয়ে পড়েছি। আর সামনেই একটা মেলা হচ্ছিলো, টুক করে একটু ঘুরেও গেলাম, তোমাদেরকে দেখিয়েও দিলাম। খুব ছোটো, 8-10টা দোকান বসেছে, এর নাম শ্রাবণী মেলা। তো একটা দোকানই আমার খুব পছন্দসই জিনিস আমি দেখতে পেয়েছি, সেখানে হচ্ছে এই কানেরগুলো, খুব সুন্দর সুন্দর কালেকশন, দামটা যদিও অনেকটা বেশি। জানো তো, সংসারের কাজকর্মের ফাঁক ফোকরেও না নিজের জন্য অবশ্যই কিছু করো, যেখান থেকে তুমি হয়তো 2-5 টাকা নিজের জন্য রোজগার করতে পারবে এবং সেটা তুমি স্বাধীনভাবে খরচা করতে পারবে বা প্রয়োজনে সংসারের জন্য খরচা করতে পারবে। আমি এরকমই ভাবেই নিজের ছোট্ট একটা বিজনেস করেছি এবং স্বাচ্ছন্দ্যভাবে কাজ করি সংসারের কাজকর্ম সামলে। আর সেখান থেকে মোটামুটি আমার যা আয় হয় আমার খুব ভালো মতোই চলে যায়। তো আজকের ব্লগটা বেসিক্যালি এইটা নিয়েই থাকলো। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। এখন এই ব্যাগগুলো অনেক ফলস পার এনেছি, সেগুলোকে সব প্রপারভাবে গুছিয়ে দিতে হবে এবং যারা লাগাবে না হলে উল্টোপাল্টা লাগিয়ে দেবে। তো এখন এই কাজগুলো সারি। তোমরা সবাই খুব ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হবে।